নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। হাওড়ার বাগনান থানা এলাকায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম প্রশান্ত দে, বয়স 50। এই ঘটনায় আরও দুজন বিজেপি কর্মী অতনু বেরা ও অজয় মণ্ডলকে ইতিমধ্যেই গুরুতর আহত। তারা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গিয়েছে, বুধবার রাতে বাগানের সন্তোষপুর পাইক বাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় ওই বিজেপি নেতাদের উপর চড়াও হয় এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং তাদের মারধরও করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপরই আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে প্রথমে বাগনান হাসপাতাল, পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই বিজেপি কর্মী প্রশান্ত দেকে এই ঘটনায় বিজেপি কর্মী প্রশান্ত দেকে মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনায় অভিযোগের তীর আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল ইসলামের ঘনিষ্ঠদের দিকে। আমরা দেখছি কি আছে, কতটা কি করা যায় আমরা দেখছি, কোনো টেনশন নেই। এবার নেমন্তন্ন বাড়ি থেকে ফেরার পথে একটা মুসলিম সম্প্রদায়ের ওদিকে ঘিরে ফিরে অকথ্য অত্যাচার করেছে এবং মারধর করে। তাতে আমাদের একজন চোট দিয়ে একজন মারা যায় এবং আমাদের মণ্ডল সভাপতিকেও অকথ্য অত্যাচার করেছে। তারা মারধর হয়েছে, হাতপালা ভেঙে গেছে। এই অত্যাচারের ফলে আমাদের ওদিকে সিএম আরও হসপিটালে কলকাতায় ওখানে ছিলেন। আজকে আমাদের সিএম উনি তত্ত্বাবধান করে নিয়ে উনি চলে গেছেন। ওনার নেতৃত্বেই এখন ওনারা ভর্তি আছেন। আমাদের একজন মারাও গেছে প্রশাসন লেভেলেতে। তবে আমি সিএমের কাছে, আমাদের যে সিএম, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বলবো, আমরা শাসক দলে থেকে এখনও পর্যন্ত অত্যাচারিত ওই মফি নামক এবং তার সঙ্গে যে তার সাগরেদ, প্রশাসন যেন তার দিকে তুলে নিয়ে অ্যারেস্ট করে দৃষ্টান্ত। এ বিষয়ে কথা বলবো আমরা আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তীর সাথে। মনোজ, জানতে চাইবো যে বিজেপি কর্মীদের উপর মারধর এবং তার জেরে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর, ঘটনাটি ঠিক কি ঘটেছিল? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে গতকালকে বাগনান থানা এলাকার কুলিতাপাড়া সন্তোষপুর সংলগ্ন এলাকায় প্রশান্ত দে, অতনু বেড়া, অজয় মণ্ডল সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী রাতে একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে প্রশান্ত দে, অতনু বেড়া, অজয় মণ্ডল এদেরকে ঘিরে ধরে ওই কুলিতাপাড়া ওই সংলগ্ন এলাকায়, সন্তোষপুর ওই সংলগ্ন এলাকায় একদল তৃণমূল কংগ্রেস কর্মী বিধারক মারধর করে। তাদের উপর লাঠি, ছোট এইসব দিয়ে মারধর করা হয় রাতের অন্ধকারে। এরপরেতেই মেরে ফেলে রেখে পালিয়ে যায়। তারপর প্রশান্তদের বাড়ির লোকজন বিষয়টা খবর পায়। তারা দলবল গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে বাগনান হাসপাতালে, সেখানে তাদেরকে নিয়ে কলকাতায় একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করে। সেখানে প্রশান্ত দে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার অভিযোগের তীর আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা মফিজুল ইসলামের দলবলের দিকে। এই নিয়ে এই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন। মনোজ, জানতে চাইবো যে ঠিক কি কারণে এই মারধর, কিসের রেশে এই মারধর? দেখো, যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে গতকালকে দুপুরের দিকে বাগনান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়জিৎ নন্দীকে টানাহিচড়া করে এবং তাকে নিগ্রহ করে, তার গায়ে ডিম ছোঁড়া হয় বাগনান 2 নম্বর ব্লক এলাকাতে। সেই ঘটনার জের হিসেবে এই আক্রমণ, এমনটাই মনে করছে অনেকেই। একেবারেই, অনেক ধন্যবাদ মনোজ তোমাকে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, হাওড়ার বাগনানে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বিজেপি কর্মী সমর্থকদের ওপর হঠাৎই চড়া হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং তারপরে কিন্তু মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে একজন ইতিমধ্যেই মৃত বলে ঘোষণা করেছে ডাক্তাররা।